আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি সকাল 7টা থেকে স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছেন নাস্তার প্রস্তুতি নিচ্ছি। নাস্তা বানাবো, আপনাদের ভাইয়ার অফিস আছে, তো উনি নাস্তা করে অফিসে যাবে, যার কারণে গোলা রুটিটাই বানাচ্ছি। কাল থেকে হয়তো বার গোলা রুটি বানানো হবে না, হাতের রুটিই বানাতে হবে। তো ওই সময়টা আসলে ক্যামেরাবন্দি করতে পারবো কি না জানি না। আমি ভেবেছিলাম যারা আমার কাছে খায় তারা হয়তো বা চলে গেছে, কিন্তু এখন আবার দুইজন একজন তো ছিল, আরেকজন আবার এসেছে। তো এখন উনিও খাবে, তো ওনার জন্য দেখা যাচ্ছে উনি গোলা রুটি খেতে পারেন না, ওনার জন্য হাতে বেলে রুটি বানাতে হবে। তো দেখা যাক আসলে কাল থেকে কি করি, মানে শুক্রবার থেকে কি করব না করব সেটা তো শুক্রবারই আপনারা দেখতে পাবেন। আর আজকে বৃহস্পতিবার, আজকের ভিডিওটি আজকেই শ্যুট করেছি, যেহেতু আপনারা জানেন আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই শ্যুট করি। এদিকে যে একজন আমার কাছে খায়, ওনার জন্য নাস্তাটা রেডি করে আমি এখন আমার অন্যান্য কাজে চলে যাব। তো মাত্র 1 ঘন্টা সময় নিয়ে আমি আমার সংসারের কাজগুলো যেভাবে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অন্যান্য সময় দেখা যাচ্ছে রান্নাঘরের মধ্যেই আমার ভিডিওটা সীমাবদ্ধ থাকে, আমি অন্য কিছু চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে যেহেতু ভাবলাম হাতে একটু সময় আছে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। নাস্তা বানানোর পর ওই দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা আমি একটু ঘুমাই, নয়তো শুয়ে থাকি। যেহেতু অসুস্থ শরীর নিয়ে আসলে কাজকর্ম করতে হয়, তো একটু রেস্ট নিয়েই করতে হয়, যার কারণে দেখা যাচ্ছে ওই সময়টা একটু ঘুমিয়ে পড়ি। আর রাতে যেহেতু দেরি করে ঘুমাই, ওই সময়টা আমার প্রচুর পরিমাণ ঘুম পায়। আজকে আর ঘুমাইনি, ভাবলাম যে পুরো বাসাটা একটু ক্লিন করে নিই। এদিকে দেখতেই পাচ্ছেন টিভিটা আসলে আগের বাসায় দেয়ালে সেট করা ছিল, এখানে আসলে টেবিলটা বাহিরে নিয়ে গেছি। আর আমার বাসায় 2টা বড় বড় ড্রাম ছিল, যেটাতে আমি শীতের জামা কাপড় রেখেছি। একটাতে লেপ আছে আর একটাতে শীতের জামা কাপড় আছে আমাদের সবার। তো সেটার মধ্যেই উপরে একটা কাঠ দিয়ে তারপর আমি টেবিল বানিয়ে নিয়েছি। আর আপাতত টিভিটা এখানেই রেখেছি। আর দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তার দিয়ে কি অবস্থা। তো বেডশিটটা চেঞ্জ করব, ধোয়া একটা বেডশিট বিছিয়ে দিব। এই বেডশিটটা অলরেডি 6 দিন হয়ে গেছে। তো গতকালকে রাতে যেটা হয়েছে, বিছানার মধ্যে বাবুরা বাদাম খেয়ে বাদামের যে লাল খোসাটা থাকে সেটা ফেলাইছে, তো সেটা দেখা যাচ্ছে যে তুষকের উপরে পড়েছে। তো আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম, আর এখনও ধোয়া বেডশিট পেতে দিব। দেখা যাচ্ছে আগে যেই বাসাটাই ছিলাম, ওই বাসাটা 2 থেকে 3 দিন অন্তর অন্তর আমাকে বেডশিট চেঞ্জ করতে হতো, কিন্তু এ বাসায় যেহেতু আসলে এত ময়লা করার অপশন নাই, সেই কারণে 1 সপ্তাহ গেলেও কোনো প্রবলেম হয় না। এদিকে এই বেডশিট নিয়ে আরেকটা কাহিনী হয়েছে, সেটা হয়েছে আমার মা, সবাই তো জানেন যে উনি আমার নিজের মা। তো ওনার কাছে বেডশিট চেয়েছিলাম, তো উনি প্রত্যেকবার আমাকে ব্যবহৃত যেই বেডশিটগুলো থাকে সেইগুলো দেয়। শুরুতে যে দেখেছেন একটা হলুদ, এটাও কিন্তু ওনার ব্যবহার ছিল, আমি চাওয়ার পর ওইটাও উনি আমাকে দিয়েছেন। আর এটাও কিন্তু উনি বিছিয়েছেন, যখন চেয়েছি তখন দিয়েছেন, আবারও একটা দিয়েছে। তো আমার মূলত আসলে বেডশিট কিনা হয় না, কিনবো করে আর কিনা হচ্ছে না। কীভাবে কিনবো বলেন, এত ঝামেলার মধ্যে কি আর বেডশিট কিনতে ইচ্ছে করে। তো যাই হোক, আমার কাছ থেকে নিয়ে চলতেছি। উনি যে আমাকে দিয়েছে এটাই তো বেশি, তার জন্য আলহামদুলিল্লাহ। তো এদিকে আমার বাবাটাকে দেখতেই পাচ্ছেন, আমি যেখানে থাকবো সে থাকবে না, এটা তো হতেই পারে না। ও এরকম হয়েছে, আমি যেখানে যাব যেই কাজ করব সেই পিছেই সে থাকবে। ও প্রচুর পরিমাণ বিরক্ত করে। আগে ভেবেছিলাম ও হয়তো একটু শান্ত স্বভাবের হবে, কিন্তু বিশ্বাস করেন ও আমাকে যত পরিমাণ জ্বালায়, আমার বড় ছেলে তার অর্ধেকটা অংশ আমাকে জ্বালায় নাই। ওকে যেখানে বসে রাখতাম সে সেখানেই বসে থাকতো। একটা আপু আমাকে বলেছেন যে আপু, আপনি এবং আপনার 2 ছেলে বেশি বেশি করে খাবেন। আসলে আপু, খেলেই কি সব কিছু হয়? তো আলহামদুলিল্লাহ, এখন তো আমার আগে থেকে একটু স্বাস্থ্য হয়েছে, কিন্তু এর আগে যে আমি যেই অবস্থায় বা যেই পরিস্থিতিতে ছিলাম সেটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন। তো আপনারা যেই সময়টা দেখেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই স্বাস্থ্য আছে। তো এর আগে কিন্তু আমি একদম শুকনা ছিলাম। তো আমার মনে হয় না যে আমার এর বেশি আসলে স্বাস্থ্যের প্রয়োজন আছে, যা আছি তারপর আলহামদুলিল্লাহ বলবো। এদিকে আমি পুরা বাসাটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগে তো 1 রুম ঝাড়ু দিতে হতো, কিন্তু এখন পুরা বাসাটাই আমার উপরে এসে পড়েছে। তো বাসাটা গুছগাছ করা, ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়।
তো প্রতিদিন 1 ঘন্টা সময় দিয়েই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে থাকি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু 7টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, আমি 8টা কিংবা 8:30 বেজেছে আমার সম্পূর্ণ কাজ শেষ করতে। যেহেতু আমি মাঝখানে একটু সময় রেস্ট নিয়েছিলাম, যার কারণে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। আর যদি আমি রেস্ট না নিতাম, আমার 1 ঘন্টায় দেখা যাচ্ছে সমস্ত কাজ কমপ্লিট। তো আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি হালকাভাবে ঘরটা একটু মুছে নিচ্ছি। হালকাভাবে বললাম, তার কারণ হচ্ছে এই যে মপটা দেখতে পাচ্ছেন, এটা একটাও ভালো না। যখন কিনেছিলাম তখন তো আর দেখে কিনিনি, দোকানে গিয়েছিলাম, বললাম যে মপটা কত, দাম কম পেয়েছি, নিয়ে এসেছি। ওই যে বলে না যে সস্তার পস্তানি, তা আমার অবস্থা হয়েছে এই। আনার পর তো দেখি এটা ভালো না, তো তখন আর ফেরত দিতে ইচ্ছে করেনি। আমি যেন কেন একটা জিনিস কেনার পর সেটা যদি নষ্ট হয় বা ভাঙা থাকে, সেটা আমার ফেরত দিতে ইচ্ছে করে না, আমি দিও না। তো এই হচ্ছে আমার অবস্থা। তো এদিকে হচ্ছে বাসার জন্য অনেক কিছুই কিনতে হবে, যেমন পর্দা, পাপোশ। আপাতত হচ্ছে আমার বাবুর যেই কাঁথাগুলা ছিল সেইগুলা ফেলে না দিয়ে এখন সেইগুলাই ব্যবহার করতেছি, যেহেতু এখন অনেকগুলা পাপোশের প্রয়োজন। আর এই যে এদিকে দেখেন, ঘর মুছতে মুছতে লাঠিটা ভেঙে গেছে। তো ভাইয়াকে বলতেছিলাম, দেখছেন সস্তার পস্তানি, পরে বলতেছে হ্যাঁ আরও কিনো। আমি না কিনে যাব কই। আর উনি পরে বলতেছে যে হাত দিয়ে মুছতে। তো আমি বললাম যে আমার দ্বারা তো হাত দিয়ে মোছা সম্ভব না। তো মপ দিয়ে আবার হচ্ছে এটা আসলে খুলে যায়, একটু লাগাতে হবে টাইট করে। তো আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকবে কাজটা করিয়ে নিব। আর ভালো দেখে যদি একটা মপ কিনতে চাই, তাহলে দেখা যাচ্ছে 500 থেকে 700 টাকার প্রয়োজন, যেটা বর্তমানে আমার কাছে নাই। তবে যেটা আমার প্রয়োজন সেটা আমি আস্তে আস্তে ঠিকই কিনে নিব। তো ঘরটা মুছে এখন চলে এসেছি রান্নাঘরে। আগে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করার প্রয়োজন ছিল, কিন্তু প্রতিদিন রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করে বলে আজকে অন্যান্য কাজ করে তারপর হচ্ছে রান্নাঘরে এসেছি, যাতে আপনাদের একঘেয়েমি না লাগে। আসলে কাজকর্ম তো ঘুরে ফিরে একটাই, যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল, আর প্রতিদিন এখন ভিডিও করার চেষ্টা করতেছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো সেই কারণে দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক জায়গা থেকে শুরু করব, এতে করে আপনাদের একঘেয়েমি লাগবে না। তো যাই হোক, আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এইগুলা মাজা হয়ে গেছে, এখন হচ্ছে ওয়াশ করে নিয়েছি। গত ভিডিওতে অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের কমেন্ট পড়তে পারি না, তার একটাই কারণ আমার হাতে অন্য একটা ফোন থাকলে অবশ্যই আমি আপনাদের কমেন্ট পড়তাম। যাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে না পারি, আপনারা প্লিজ কেউ মনে কিছু করবেন না। আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না। তবে সবার কমেন্টই কম বেশি আমি পড়ি এবং রিঅ্যাক্ট দেওয়ার চেষ্টা করি। অসুস্থ অবস্থায় সংসারে কাজকর্ম এবং ভিডিও করা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে আশা করছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি সেটা করতে পারবো। শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও বানানো। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও পছন্দ করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, শুধু তাদের জন্যই হচ্ছে আমার ভিডিও বানানো। নয়তো আসলে ইউটিউবে পড়ে থাকার কোনো ইচ্ছেই আমার ছিল না, যেহেতু এখান থেকে আসলে কিছুই করতে পারছি না। শুধু শুধু এখানে সময় নষ্ট করে লাভ নেই। যেহেতু অনেকটাই অসুস্থ, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো অনেকে জানেন। এই অবস্থায় আমাকে সংসারে হেল্প করার মতো একটা মানুষও কিন্তু নাই, সম্পূর্ণ কাজ কিন্তু আমাকেই করতে হয়। আর এখন যেহেতু বাসাটা বড় হয়েছে, তো একটা বড় বাসার মধ্যে কাজ তো আর কম থাকে না, একটু একটু করে হলেও দেখা যাচ্ছে ও সারাদিন অনেক কাজ করতে হয়। তো যতটুকু সম্ভব আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিও এ পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন আমি কিন্তু জানি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। এদিকে হচ্ছে রান্নাঘরে থাকা গাছগুলাও দেখলাম যে পাতাগুলা হলুদ হয়ে গেছে, তো সেইগুলো একটু ক্লিন করে দিচ্ছিলাম আর একটু ওয়াশ করে দিচ্ছিলাম, যেহেতু রান্নাঘরে থাকে। প্রতিদিন এদেরকে ওয়াশ করতে পারলে ভালো, কিন্তু আমার তো আসলে প্রতিদিন হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে হচ্ছে একটু ওয়াশ করে আবার পানিটা পরিবর্তন করে দিচ্ছি। কয়েকদিন হচ্ছে বৃষ্টি ছিল, আজকে আবার রোদ উঠেছে, যার কারণে পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর বর্তমানে যে বাসায় উঠেছি সেই বাসা যেহেতু ছাদের মধ্যে ট্যাঙ্কটা বসানো, সেখানে পানিটা প্রচুর পরিমাণ গরম হয়ে থাকে। আসলে একদিক ভালো হলে আরেক দিক খারাপ, এটাই হয়তো বা নিয়ম। তো যাই হোক, এদিকে হচ্ছে গাছগুলা যেইখানে ছিল আমি যার যার জায়গায় রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে কাউন্টার টপগুলো মুছে নিব। সেই সাথে হচ্ছে যেহেতু সকালে নাস্তা বানিয়েছি, আগের দিন রাতে রান্না করেছি, চুলাটা পরিষ্কার করি নাই, আর এখন হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নিব।
যেহেতু তেল চিটচিটে হয়ে থাকে। আর গতকালকে রাতে আসলে অনেক রাতেই রান্না করেছিলাম, দেখেছিলেন আপনারা ঘরে কোনো বাজার ছিল না। তো বাজার করে এনে রান্না করতে করতে প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। তো বাজারগুলো শেয়ার করতে পারিনি যেহেতু অনেক রাতে এনেছি, আর আপনাদের ভাইয়ের হাতে ফোনটা ছিল, আর উনি যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তো ফোনটা আমার হাতে দিবে না, সেই কারণে আপনাদের সাথে বাজারের অংশটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে আমার পুরো রান্নাটা ক্লিন করা হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল 2 দিন আগে যেগুলো বারান্দাতে মেলা ছিল, তো বারান্দাতে যেহেতু রোদ আসে না যার কারণে শুকায়নি, তো এখন সেইগুলো ছাদে মেলে দিব। সেই সাথে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু শেয়ার করতে পারেন। আমার এই বাসাটা যেহেতু 3 তলা, তো 3 তলা থেকে ভিউটা কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।